আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো কোনো বড় সমস্যা ছাড়াই মন যেন অস্থির হয়ে ওঠে, মনের ভেতর দুশ্চিন্তা শুরু হয়, হাজারটা চিন্তা যেন মাথার মধ্যে ঘুরতেই থাকে। কিন্তু আমি যদি বলি মাত্র ৫ মিনিটে আপনি আপনার মস্তিষ্ককে কাল্ম মোডে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা কোনো ম্যাজিক নয়, এটা সায়েন্স অফ মাইন্ডের ব্যাপার। আমি এই ভিডিওতে এই বিষয়েই বলবো যে ৫ মিনিটে কিভাবে আপনি আপনার মনকে শান্ত করে তুলতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর এনএলপি ভিত্তিক আমি টেকনিক বলবো ৫ মিনিটে আপনি আপনার ব্রেনকে কাল্ম মোডে নিয়ে যেতে পারেন। চলুন ভিডিওতে যাই। তার আগে অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন। মন খারাপের আসল কারণ কি? বেশিরভাগ মানুষ মনে করেন বাইরের ঘটনা আমাদের মনের শান্তি কেড়ে নেয়, আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আমাদের মন খারাপ করে। কিন্তু এনএলপির একটা গুরুত্বপূর্ণ ধারণা হলো বাইরের ঘটনা না, সেই ঘটনা সম্বন্ধে আমাদের মানসিক উপস্থাপনা আমাদের মনের অনুভূতিকে প্রভাবিত করে। একই পরিস্থিতিতে দুজন ব্যক্তির মনে আলাদা আলাদা অনুভূতি তৈরি করতে পারে। কেন? কারণ প্রত্যেকেরই মাইন্ডসেট আলাদা, বিশ্বাস, চিন্তাভাবনা, ধারণা সবকিছু আলাদা। যখন আপনি একই দুশ্চিন্তা বারবার মনে করেন, নেতিবাচক কথাবার্তা নিজের সাথে বারবার বলেন, বারবার একই অনুভূতিকে অনুভব করতে থাকেন, তখন আপনার মস্তিষ্ক সেগুলোকেই গুরুত্ব দেয়। আর মস্তিষ্ক যখন গুরুত্ব দেয় তখন সেই অনুভূতি আরও শক্তিশালী হয়। তাই মনকে শান্ত করার প্রথম ধাপ হলো মনের ভেতর কি চলছে সেগুলোকে লক্ষ্য করা। এবার আসছি সেই টেকনিকে যা ৫ মিনিটে আপনার মস্তিষ্ককে কাল্ম মোডে নিয়ে যেতে পারে। ৪টি ধাপে আমি এই টেকনিক বলবো। প্রথম ধাপ, নিজের শ্বাসের প্রতি ধ্যান দেওয়া। শান্ত হয়ে বসুন, সিদ্ধাড়া সোজা করে, ঘাড় সোজা করে, চেস্ট ওয়াইড করে, আর ধীরে ধীরে গভীরে শ্বাস নিতে থাকুন। আর নিজের ফোকাসকে শ্বাসের প্রতি নিয়ে যান। শ্বাসকে নিয়ন্ত্রণ করা নয়, কেবল শ্বাসের প্রতি ফোকাস রাখুন। আর যখনই আপনি এটা করবেন আপনার বডি, আপনার মাইন্ড রিল্যাক্স ফিল করবে। নেক্সট ধাপ, নিজের নেতিবাচক কথোপকথনকে পরিবর্তন করা। দেখুন, নিজেকে প্রশ্ন করুন কি নেতিবাচক কথোপকথন আপনার মনে চলছে। আপনার মনে যদি চলে যে আমি কিছু পারি না, বা আমার দ্বারা কিছু সম্ভব নয়, বা আমি খুব চাপে আছি, দ্রুত সেটাকে পরিবর্তন করুন। আমি চাপ মুক্ত হচ্ছি, দ্রুত চাপ মুক্ত হচ্ছি। আর যখনই নেতিবাচক যে কথোপকথন নিজের সাথে আপনি বলছেন সেগুলোকে পরিবর্তন করবেন, আপনার মন আরো বেশি কাল্ম ফিল করবে। ৩ নম্বর ধাপ, নিজের মনের চিত্রকে বদলে ফেলুন। শান্ত হয়ে চোখ বন্ধ করে বসুন, একটু ডিপ ব্রিদিং নিন এবং যে চিন্তা আপনাকে বিরক্ত করছে সেই চিন্তার একটা ছবি বানিয়ে ফেলুন। ধীরে ধীরে সেটাকে মেন্টাল স্ক্রিন থেকে দূরে নিয়ে যান। দেখুন, সেটাকে ছোট করুন এবং তার রংকে ফিকে করে ফেলুন। ইমাজিন করুন যে ধীরে ধীরে সেটা আপনার চোখ থেকে বিলীন হয়ে যাচ্ছে। এনএলপিতে এই ধরনের ভিজুয়ালাইজেশন টেকনিক খুব দ্রুত মানুষের জীবনকে শিফট করে, কোনো পুরনো স্মৃতিকে ভুলে যেতে সহযোগিতা করে, তার অনুভূতিকে নষ্ট করতে সহযোগিতা করে। তাই এই টেকনিক আপনার মনকে অনেক শান্ত করে তুলতে পারে। ৪ নম্বর ধাপ, শান্তির একটি স্মৃতিকে মনে করুন। নিজের জীবনের কোনো ঘটনাকে নিন যে ঘটনাতে আপনি খুব শান্ত, নিরাপদ এবং আনন্দিত ছিলেন, আর নিজেকে সেই সময়ে নিয়ে চলে যান। যা কিছু ঘটেছিল সবকিছুকে ভালো করে দেখুন, সেই দৃশ্যকে ভালো করে দেখুন। যা কিছু শুনেছিলেন সেগুলোকে ভালো করে শুনুন এবং যা কিছু ফিল করেছিলেন সেগুলোকে ভালো করে ফিল করুন। গভীরে শ্বাস নিন এবং এই ফিলিংসটাকে বেশ খানিকক্ষণ ধরে রাখুন। ইমাজিন করুন যে আপনার বডিতে এই ফিলিংস ছড়িয়ে পড়ছে, আর দেখুন কত দ্রুত আপনার মন, আপনার ব্রেন শান্ত হয়ে ওঠে। আমরা বাইরে থেকে শান্তি খুঁজতে যাই, কিন্তু আসলে বাইরে শান্তি নেই। আপনার মন যদি অশান্ত থাকে তাহলে বাইরে যতই শান্তি থাক আপনি কিন্তু সেই শান্তিকে উপভোগ করতে পারবেন না। তাই শান্তিকে উপভোগ করতে গেলে, নিজের মনকে শান্ত করতে গেলে নিজেকে পদক্ষেপ নিতে হয়। এই যে টেকনিক আমি বললাম, ৫ মিনিট এই টেকনিক করুন এবং কমেন্টে লিখে জানান তারপর আপনি কেমন অনুভব করছেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।